নমস্কার বন্ধুরা, ব্যাঙ্গালোরে এসে কোথায় খাবেন সেই বিষয়ে কনফিউজড বা ভালো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছেন না, কিংবা এয়ারপোর্ট থেকে নামার পরে ভীষণ খিদে পেয়েছে, কাছে পিঠে কোথাও খেতে চাইছেন। আজকে সেই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ রেস্টুরেন্টের খোঁজ। তো আপনারা এয়ারপোর্ট থেকে নেমে সামনে যাবার পথে এয়ারপোর্টের একদম কাছেই পড়বে এই ইতিহাস রেস্টুরেন্ট। আপনারা লেফট সাইডে দেখতেই পাবেন, যাওয়ার পথে লাল রঙের লেখা চোখে আপনাদের পড়বেই। তো আজকে এই রেস্টুরেন্টেই আমরা খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে এখানকার পরিবেশটা কেমন এবং খাবার দাবারও কেমন। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক যে বাকি ইতিহাসটা কীরকম। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, একেবারেই নিট অ্যান্ড ক্লিন, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এই দিক দিয়ে উপর তলাতেও সেম রয়েছে, তো আপনারা চাইলে উপরে গিয়েও খেতে পারেন। চলুন এবার অর্ডার করে দেখা যাক যে খাবার দাবার কেমন। তো আমরা এসে কনফিউজড হয়ে গেছি যে কি খাবো, তো শেষে বিরিয়ানি অর্ডার করে নিলাম। প্রাইস একদমই ঠিকঠাক ছিল, আর সঙ্গে রায়তা এবং চাটনিও দিয়েছিল, এখানকার স্পেশাল। তো বিরিয়ানিটা খেয়ে দেখলাম বেশ দারুণ ছিল। এখানকার খাবার দাবার ওনারাই সাজেস্ট করলেন যে বিরিয়ানি নেওয়ার জন্য, আর বিরিয়ানি তো আমার ভীষণ প্রিয়। তো আপনারাও অবশ্যই যারা এয়ারপোর্টের ভিতরে এত দাম দিয়ে খেতে চান না, তো সেখান থেকে একদমই কাছে পড়বে এই রেস্টুরেন্টটা, এসে এখানে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। এখানকার খাবার দাবারও খুবই টেস্টি, আর প্রাইসও একদম রিজনেবলের মধ্যে ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, টাটা।